দেখেছো আশ্বিন মাসে ভাদ্র মাসে রোদ উঠেছে মনে হচ্ছে না? দেখ হয়েছে মানে একদম জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু শেষ করে দিয়েছে। এই যে মানে আমি ভাদ্র মাসে কাপড় শুকোতে পারিনি, যে আলমারিতে রাখা থাকে কাপড়গুলো শুকোতে পারিনি, তো সেই জন্য সূর্য মামা আমাদের আশ্বিন মাসে সেই ভাদ্র মাসে রোদ্রটাই দিচ্ছে। দেখতে পাচ্ছ কি পরিমাণে গরমটা না পড়েছে, মানে পাপড় রাখলে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ? জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা মা শ্রীকৃষ্ণের কৃপায় আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে তিলক ধারণ করিনি, যেহেতু আজকে স্নানটাও করিনি। আজকে হয়েছে রবিবার, তো রবিবার থাকার কারণে মারও স্কুল নেই আর আয়ুষেরও স্কুল নেই, তো সেই জন্য মা চলে গেছেন স্নান টান করে পুজোর দিকে। ঠাকুরের স্নান হয়ে গেছে, এখন ভোগে রান্না করছেন। আর আমি লেগেছি গোড় পরিষ্কার করতে। গোড় পরিষ্কার করতে বলতে কি পালঙের নিচটা একটু পরিষ্কার করা হয়ে গেছে। আমি ভুলে গিয়েছিলাম যে ব্লগ শুরু করিনি। আমি হঠাৎ ভাবলাম যে মোবাইলটা নিয়ে ভিডিও করি, তারপরে মনে হয়েছে আমি তো ভিডিওই শুরু করিনি। তো পালঙের নিচে পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড় ভেজাবো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, যেহেতু ছোটো মোটো করে বানাবো। আর রবিবার থাকলে প্রচুর কাজ থাকে, যে কাজের মধ্যে মোবাইলটা নিয়ে ব্লগ করি সেটার মাথাতেই থাকে না। আর অন্য কেউ নেই আমার যে মোবাইলটা ধরবে, তো সেই জন্য নিজেই কাজ করছি, নিজেই ব্লগ শ্যুট করছি। তো চলো বন্ধুরা দেখাই, চলো সবার আগে আমার গোপাল ঠাকুরকে দিয়ে দেখাই। যেহেতু আমি স্নান করিনি সেই জন্য ঠাকুর করে যাবো না, ঠাকুর করে বাইরে থেকেই দেখাবো। আর বাবা কী করছে, আয়ুষ পিয়ুষ মা সব কিছু আজকে শেয়ার করবো। চলো চাই। ওই যে পালঙের চাদর, বেডশিট আর বালিশ কাপড় উঠিয়ে নিয়েছে। আর এখানে আয়ুষ পিয়ুষ বসে বসে খেলা করছে। পালঙের নিচ পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন চলো যাই দেখাই মা কী করছে। ওই যে কাপড়গুলো বের করে রেখেছি, এগুলো কাচবো এখন। আর এদিকে হচ্ছে মা আর বাবা বসে ফ্যান চালিয়ে, যে আজকে মুখি দিয়ে সবজি হবে ঠাকুরের। তো ওই যে ওরা দা চাকু নিয়ে বসে গেছে মুখে চলতে। মা মুখ দেখি তো ওই যে দেখতে পাচ্ছ আজকে মা মঙ্গল আরতি থেকে বাল্যভোগ থেকে ধরে ঠাকুরের স্নান টান সব কিছু মাই করিয়েছেন। তো এই যে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ। আর এই যে আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য ঠাকুরকে লাল পোশাক পরানো হয়েছে। আর আমি স্নান করিনি সেই জন্য আর এগুলো যাচ্ছি না, ঘরটার চারটার দিয়েছি। তো বাল্যভোগ হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখন ভোগ রান্না হলে রাজভোগ হবে। তো চলো আমি কাপড়গুলো ধুয়ে কেচে স্নান করে চলে আসি। তো যে বন্ধুরা এইদিকে মানে কি বলবো, এই যে একদম সোজাসুজি সূর্য মামা থাকে মাথার উপরে, তো সেই জন্য এইদিকে দিয়ে দিলাম ব্ল্যাঙ্কেট, তোষকটা দিয়ে দিয়েছি। আর ও পাশটাতে চাটাই বিছিয়ে যে বালিশগুলো দিয়ে দিয়েছি। একদম কড়া রৌদ্রটা লাগবে সেই জন্য। আর বালিশগুলো মানে মানে কয়েকদিন থেকে রোদে দিইনি, আর কালকে বৃষ্টি হয়েছে, মানে আমার মনে হচ্ছে একদম ভিজে ভিজে, সেই জন্য দিয়েছি। আর বেডশিটগুলো ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ আয়ুষ আর পিয়ুষের আরও প্রচুর কাপড় বের করেছি, আমার অন্য আছে। আর আগের কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, আগেরগুলো ধুয়ে এইগুলো ভিজিয়ে রাখবো আবার, যেহেতু আর সময়ও বেশি নেই। সামনের বৃহস্পতিবারে রাত্রে আমাদের ট্রেন, 7টা কত ট্রেন আছে বৃহস্পতিবারে, তো সেই জন্য হালকা পাতলা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। যেহেতু গরম প্রচুর পরিমাণে, উড়িষ্যাতেও গরম আছে, তারপর কলকাতাতেও গরম আছে, সেই জন্য হালকা পাতলা আইসপিউসের কাপড় নেবো। আর আমার তো কয়েকটা কুর্তা নিলেই হবে। তো চলো কাপড়গুলো আগে ধুয়ে দিই। তো হচ্ছে বন্ধুরা এইখানে যে বালিশ কাপড়গুলো দিয়েছি ধোয়া হয়ে গেছে। আর এই তোষকটাকে আবার পাল্টে দিয়েছি, মানে দু সাইডে রোদ ভালো করে লাগাচ্ছে। আর এই যে ছোটো ছোটো গেঞ্জিগুলো এইখানে দিয়েছি শুকবার জন্য। আর এদিকে আস্তে আস্তে করে রোদ্রগুলো সরে যাচ্ছে দেখতে পাচ্ছ, যে বালিশগুলো প্রায় গরম হয়ে যাবে। আর এখানে উল্লাটা দিয়েছি। আর বড় যে আমার ইয়াটা ছিল, এই যে কী কয় বেডশিটটা, সেটা সামনেই দিয়েছি। তো এখন আমি আর আয়ুষ আর পিয়ুষকে স্নান করাবো, তারপর আমি নিজেও স্নান করব। তো যে বন্ধুরা আয়ুষ পিয়ুষকে স্নান করি, আমিও স্নান করে তিলক ধারণ করে নিয়েছি। আর এখন মা আরতি করবেন, তো চলো তোমাদেরকে আরতি দর্শন করাই। আরতি দর্শন করানোর পরে আয়ুষ পিয়ুষকে খাওয়াবো। আয়ুষ পিয়ুষকে খাওয়াবো বললে মনে হয় আমি মানে আবার বিশ্বযুদ্ধ করতে চলেছি। ওদেরকে নিয়ে বসলে আমার 1 থেকে 1.5 ঘন্টা চলে যায় খা খা বলতে বলতে। মুখে নিয়ে বসে থাকবে তো গিলবে না, মানে কি বলবো, আমি ওদের খাওয়া না খাইয়ে যদি অন্য কোনো কাম করি মনে হয় 1 ঘন্টার ভিতরে আমার ঘরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, কিন্তু ওদের খাওয়া শেষ হয় না। তো ওই যে ফেস ওয়াশটা নিয়ে নিল। তো যাই চলো বন্ধুরা তোমাদেরকে আগে দর্শন করাই, তারপরে না হোক গল্প আছে। বন্ধুরা আইস পিসকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি অল্প একটু করে খেয়ে নিয়েছি। এত গরম লাগছে, কিছু ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে নিয়েছে, মা বর্তমানে খাচ্ছেন। আর আয়ুষ আর পিউষ বছর ঘুমাবে। তো যে এইগুলো যে রোদ্রুতে দিয়েছি এইগুলো নিয়ে এখন বিছানাতে বেছাবো, বালিশ টালিশ নেবো। তো বুঝতে পারছো কীভাবে আর ঘুমাবো আজকে। এই যে গরম হয়ে আছে, আমি নিচে পাকাতেই শোবো মোছার পরে, আর আয়ুষ পিউষকে উপরে শোয়াবো। তো চলো বন্ধুরা এইগুলো আমার নিয়ে যাই, মানে বিছানার জিনিসগুলো নেবো। আর কাপড় টাপড় এইগুলো যে এই জিন্সের প্যান্টগুলো দিয়েছি এইগুলো এখনও ভিজে আছে। আর
একটু পরেই নেবো, যেহেতু মা খাচ্ছেন। ধুলো বালু তো বুঝতেই পারছো, বাচ্চাদের গড় তুষকটা ঝালে কত কোন্টেল যে বালু বের হবে। তো যাই চলো বন্ধুরা, আমি যা যা শুকেছে সেগুলো উঠিয়ে নিই। তো যে বন্ধুরা দিয়েছিলাম যে বেডশিটটা আর যে বালিশ কাপড়গুলো লাগিয়ে নিয়েছি। এবং আয়ুষ আর পিয়ুষকে ঘুম পাড়াবো, আর ঘুম পাড়াবো ভাবছি আমি শোবো না। আছে কেন শোবো না জানো, ওই যে ফ্লিপকার্ট থেকে আমি কটা কাপড় এনেছিলাম। তো এই যে এই কুর্তি আছে, এটাতে প্লাজো আছে, এই যে এখানে এখন বের করছি না, ওই যে প্লাজো কুর্তি। তো এই কুর্তিটিকে ভাবছিলাম আমি একটু সেলাই করে নেবো, যেহেতু বাইরে যাব, বাই চান্স রিস্ক নেওয়াটা ভালো না। তো সেই জন্য আমি যতগুলো কাপড় আনি সেইগুলোই সেলাই করি। তো এখানে কুর্তি আছে, দুটো প্লাজো আছে, এইগুলোকে সেলাই করে নেব। তো যে শুয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে, ওই যে বিছানা ঠিক করে আগে তো দেখিয়েছি। আর বলেছিলাম কুর্তিগুলো সেলাই করবো, তো কুর্তিগুলো সেলাই করে নিয়েছি। তো চলো তোমাদেরকে কুর্তিগুলো দেখাই। তো যেইগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এই যে দুটো কুর্তি, এই রকমের জামা আমার আগে একটা আছে। তো ব্লগে তোমরা দেখতে পাবে যে কুর্তিতে যখন যাব পরে যাব। তো আর এখন নিয়েছি সেটা হয়েছে কি সাইড কাট, আগেটা ছিল রাউন্ড গোল একবারে, আর এখন হচ্ছে সাইড কাটা। আর এইটা একটা নিয়েছি, আমার এই কুর্তির মানে কাপড়টা খুব ভালো লেগেছে, ডিজাইনটা সিম্পলের মধ্যেই আছে, গরমের মধ্যে হালকা পাতলা ঠিকই আছে। আর এই যে জামা কুর্তিটা দেখতে পাচ্ছ, এটার হাত ছিল না, তো এখন আমি বসে বসে যে হাতগুলো সেলাই করে হাতগুলো লাগিয়েছি। তো যেহেতু সুতির আছে, পরে আরাম পাবো। আর কালকে যে বাজারে গিয়েছিলাম, তো ওই টলিগুলো এনেছি, তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে। 3টে টলি আছে এটার ভেতরে 2টো আছে। আর পুরীতে তো আমার এই নিয়ে 3বার যাওয়া হবে। এর আগে আমি 2বার গিয়েছি, জানুয়ারি মাসে একবার আর মার্চে একবার। তো ওরা বলেছিল যে আসার সময় আসাম থেকে অ্যাসামিজ গামছা নিয়ে আসার জন্য। তো ওদের জন্যই গামছাটা নেওয়া, এখানে 4 জনের জন্য নেওয়া হয়েছে 4টে গামছা দেখতে পাচ্ছ। আর চা পাতা বলেছে, তো চা পাতাও নেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ 4 জনের জন্য 4টে চারটা না সরি এখানে 5টা গামছা আছে। এই যে 5 জনকে দেবো। একটা দেবো যে গৌরিয়া মোটে থাকবো, যে ইস্কনের পাশে, ওই যে স্বর্গদ্বারের কাছে, এখানে একটা দেবো। আর আমরা জগন্নাথ মূর্তি এনেছি, এই কাকুকে একটা দেবো। আর ইস্কনের রান্নাঘরের একজন কাকু, উনি আমাকে মানে কি বলবো, নিজের মেয়ের মতো দেখে, উনি বলেছিলেন, তো ওনার জন্য, ওনার ভাইয়ের জন্য 2টো এনেছি। আর একটা এক্সট্রা রেখেছি বাই চান্স যদি কেউ বলে আর কি, সেই জন্য তো আনা হয়েছে। আর চা পাতা আনা হয়েছে, চা পাতা রান্না করে রাখা হয়েছে। আর তো চলো বন্ধুরা, এখন এই কুর্তিগুলো রেখে জায়গাতে, এখানে দেখতে পাচ্ছ যে মেশিনগুলো পুরো এলোমেলো হয়ে আছে, এইগুলো ভাঁজ টাজ করে রেখে আমি চলে যাবো আবার গোপাল সোনার কাছে। যেহেতু 4:30 মতো হয়ে গেছে, গোপাল সোনাকে ঘুম থেকে উঠাবো, আবার ঠাকুরকে একটু ভোগ দেবো। তো দেখিয়ে দিলাম কী কী আনা হয়েছে। চা পাতা তার দেখাবার কিছু নেই, ওরা বলে আসামের চা পাতা নাকি ভালো, কিন্তু আমরা তো মানে এত ভালো চা পাতা তো পাই না। আমাদের এখানে চা পাতা তো বাইরে চলে যায়, সেটাই না। ওরা বলে আমরা ভালো চাপাতি খাই, আর আমরা বলি ওরা ভালো চাপাতি খায়, এই নিয়ে আর কি। তো চলো বন্ধুরা, বলছি আমি চলে যাই আমার গোপাল সোনার কাছে। বুঝছি বন্ধুরা, ঠাকুর জাগানো হয়ে গেছে, ঠাকুরের ভোগ নিবেদন করাও হয়ে গেছে, এবং ঠাকুরের মুখ টুক ধুয়ে ভোগ নামাবো আর কি। তো এই যে আমার গোপাল সোনাকে সামনে থেকে আজকে দর্শন করানো হয়নি। তো এই যে আমার গোপাল সোনা দেখতে পাচ্ছি, আর এই আমার রাধা গোবিন্দ, আর এই আমার লক্ষ্মী নারায়ণ, আর এখানে আছে আমার এই যে গোপাল সোনারা। তো দেখিয়ে দিলাম আজকে আমার গোপাল সোনাকে। আজকে যেহেতু রবিবার, সেই জন্য লাল কালারের পোশাক মা পরিয়ে দিয়েছেন। আর কালকে সোমবারে হবে সাদা পোশাক। তো চলো, আর এই আমার জগন্নাথ মহাপ্রভু। তো ওই যে কলা দিয়ে ভোগ দেওয়া হয়েছে, ভোগ নামানো হবে। আর এখানে ওই যে আয়ুষের টিউশন মাস্টার চলে এসেছে, তো যে আয়ুষ পড়তে বসে গেছে। তো যে বন্ধুরা, সন্ধ্যাবাতির সময় হয়ে গেছে, আর সন্ধ্যাবাতি দেখানো হয়ে গেছে, তুলসী তলাতে দেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যা আরতি শেষ করে, আর যেহেতু আজকে দুপুরবেলা আমি পুজো দিইনি, মাইক সব কিছু করেছেন, মঙ্গল আরতি বলো, বাল্যভোগ বলো, দুপুরে রাজভোগ বলো, সম্পূর্ণ সব কিছু আজকে মাই করেছেন। আর আমি তো দুপুরে কাপড় টাপড় ধুতে চলে গেছিলাম, রবিবার ছিল সেই জন্য। আর সেই জন্য আজকে আর যে নরসিংহ শতনাম পাঠ করা হয়নি, আর এখানে যে রাধারানীর 108 নাম পাঠ করা হয়নি। তো এখন আমি যে শতনাম পাঠ করবো নরসিংহদেবের, রাধারানী, তারপরে গীতা পাঠ করব, ভাগবত পাঠ করব, তারপরে রাত্রের ভোগ লাগানো হবে। আর এখন মা বলছে তুমি তাড়াতাড়ি 108 নাম পাঠ করে নাও, তারপরে চা খেবে, চা খেয়ে তারপর তুমি গীতা ভাগবত পাঠ করে নিও। আর তারপরে ভোগ রান্না হবে, তারপরে ভোগ লাগানো হবে। তো তুমি তো তখন শতনাম পাঠ করে তারপরে তুমি চাটা খেয়ে তারপরে গীতা পাঠ করবে। তো সেই জন্য বন্ধুরা, আমি এখন শতনাম পাঠ করে তারপরে যাবো চা খেয়ে, তারপরে ঠাকুরের ভোগ লাগাবো। এই যাই সেই দেখতে পাচ্ছ কি তারা করেছে স্টাম্প, আর এই স্টাম্পের সঙ্গে সুর দেখতে পাচ্ছ গণেশ বানিয়েছে। গণেশ কি জয়, গণেশ কি জয়, এই বলে ওরা খেলা করছে 2 ভাই। তো যাই হোক, ওদের খেলা নিয়ে ওরা থাকুক, আর আমি দিকে যে শতনাম পাঠ করে নিই, তারপরে চা খাবো, চা খেয়ে গীতা পাঠে যাবো।
তো যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চিড়ে ভাজা চা নিয়ে বসে গেছি, আমি শতনাম পাঠ করে চলে এসেছি। আর মা বলছে যে সন্ধ্যের সময় খালি চা খাওয়া যায় না, তো সেই জন্য যে চিড়ে ভাজা আর গরম গরম চা খেয়ে চলে যাবো গীতা পাঠা ভাগবত পাঠ করতে। তো এই যে বন্ধুরা ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে, আর গান কীর্তন শেষ করে আমি গীতা পাঠা ভাগবত পাঠ করে নিয়েছি, আর প্রদক্ষিণও করা হয়ে গেছে গীতা ভাগবত ওই যে রাখা আছে দেখতে পাচ্ছ, এই যে গীতার ভাগবত পাঠ করে নিয়েছি। এখন আসনে বিরাজমান করে ঠাকুরের মুখ টুক ধুই আরতি করে ঠাকুরের ভোগটা নামাবো, যে সন্ধ্যের যে রাত্রির ভোগটা, তারপরে ভোগ নামানোর পরে ঠাকুরের মালা টালা খুলে ঠাকুরকে এখানে শয়নে দিতে হবে। তো চলো ভোগে আজকে সিম্পল দেওয়া হয়েছে, আজকে আর দর্শন করাচ্ছি না সেই জন্য বলছি। তো চলো ঠাকুরকে দর্শন তো করিয়ে দিলাম, এখন ঠাকুরের মালা টালা খুলে ঠাকুরকে শৃঙ্গারে ঘুম বাড়াবো আর কি, সজ্জায় দেবো। তো যে বন্ধুরা ঠাকুরের মালা টালা খোলা হয়ে গেছে, আর ভোগ মানিয়ে চলে গেছেন দেখতে পাচ্ছ। মালা টালা খুলে এই যে মালা খুলতে আমার নারায়ণ ঠাকুরের মালাগুলো রয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে রাত্রে শোবার সময় সব কিছু অলঙ্কার খুলে দিই, যেহেতু আমরা কোনো গয়নাগাটি বা জুয়েলারি লাগিয়ে তো শুতে পারি না, তো সেই জন্য আমি এই যে দেখতে পাচ্ছ আমার মা লক্ষ্মীর গলায় একটা মালা রেখেছি, আর মালতীর হাতে যে থাকে এইটা রেখেছি, আর এই যে রাধা গোবিন্দের সব আর খুলে দিয়েছে। গোপাল সোনারা দেখতে পাচ্ছ এখানে নেই, তো গোপাল সোনারা এই যে এখানে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ। এই যে ছোট হয়ে গেছে পালংটা, যেহেতু সামনে গড় ভাঙ্গা হয়ে যাবে। গড় বলতে আমরা যেখানে আছি বর্তমানে, এই যে দেখতে পাচ্ছ পাকা ঘরটা, এগুলো টিলে কাটা হবে মাটি নেওয়ার জন্য। এই ঘর তো এটা সব সম্পূর্ণ ভাঙ্গা হয়ে যাবে। ভাঙ্গার পরে জানি না আমার রাধা মাধব হয়েছে কী করবেন, মন্দির বানাবো কীভাবে কিছুই জানি না, আমি সব কিছু আমার গোবিন্দ জানেন। তো এই বছর আমাদের এই দুর্গাপুজো কালী পুজোর পরে ঘরটা কাটা হয়ে যাবে, ভাঙ্গা পড়ে যাবে, তো সেই জন্য আর কোনো কিছু নতুন করে কোনো কিছু বানাচ্ছি না বা করছি না, যেহেতু এত সব জিনিসপত্র নিয়ে কোথায় থাকবো, কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য ঠাকুরের পালং টালং কোনো কিছু বানাচ্ছি না। এসব বলেছিল বানাবার জন্য, আমি বলছি এখন কোনো দরকার নেই, যখন ঘর ভাঙ্গা হবে অত ঠাকুরই আমি কোথায় রাখবো কিছুই জানি না, সেই জন্য বানাচ্ছি না। কষ্ট করে 2-3টা মাস কাটাই, তারপরে দেখি রাধা মাধব কী করেন, আর কী যা করবো কিছু বুঝতে পারছি না। আমি ঠাকুরের দিকে দেখলেই মনে হয় যে কাটার সময় আমি অত সব ঠাকুরকে কোথায় বসাবো কোথায় রাখবো, ঠাকুরের স্থান ঠাকুর নিজেই তৈরি করুক। চলো, আর এই যে গয়নাগাটি খুলে আমি এখানে রাখি, যে এই যে সকালবেলা বাল্যভোগের পরে আবার ঠাকুরকে স্নান টান করে পড়ানো হয়। আর এখন আমি চলে যাবো আয়ুষ পিসকে খাওয়াবো, যেহেতু আয়ুষের কালকে স্কুল আছে সোমবার, তো সেই জন্য ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর পিসের কথা তো বলে লাভ নেই, যত সময় আমি না শোবো ঘুমাবে না, তো সেই জন্য আগে আয়ুষের জন্য আমি তাড়াহুড়ো করে পুজোটা শেষ করলাম, এখন প্রসাদ খাইয়ে ওদেরকে ঘুম পাড়াবো। তো যে বন্ধুরা আয়ুষ পিসকে খাওয়ানো হয়ে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, যে গোটর মুছে বসলাম আর কি। তো বলেছিলাম গাছে সপরি কলা ধরেছিল, আর তোমাদের আগে দেখিয়েছিলাম কাঁচা থাকতে গাছে, তো যে নামানো হয়ে গেছে সপরি কলা। এদিকে দেখতে পাচ্ছ আয়ুষ বসে বসে খাচ্ছে, আর এদিকে ওই যে আমাদের আয়ুষের কাছে দেখো পিয়ুষ, আয়ুষের পিয়ুষ, আর ও পাশটাতে মাছ ভাতে বসে আছেন, গরমের জ্বালায় ওনার হাল না যা দেখানো যাচ্ছে না। তো এখন আমরা বসে বসে কলা খাবো, আর এই যে গোলগুলো মুছেছি, এই যে ভিজেই আছে গোলগুলো। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন ঘুমাবো, যেহেতু সময় নষ্ট করবো না, কালকে আয়ুষের স্কুল আছে। লাইটটা অফ করবো আর ঘুমিয়ে পড়বো, তো সেই জন্য এখন আর ওদেরকে ঘুম পাড়াবো। আমি ঘুমাতে ঘুমাতে আরও 2 ঘন্টার মতো লাগবে, যেহেতু ভিডিও এডিট করবো, ভিডিও আপলোড করবো, থাম্বনেল ঠিক করবো, প্রচুর কাজ আছে আমার। না আমি সময় নষ্ট করবো না বলছি, মানে আমি শোবো এখন, ওদের ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও এডিট করবো। ওরা যদি 2 বার শরীর থাকে তাহলে ভিডিও এডিট করা যায় না। তো ওই যে আয়ুষ অলরেডি ওই যে শুয়ে পড়েছে, ওর ঘুম এসে গেছে, কিন্তু পিয়ুষ তো ঘুমাবে না, তো সেই জন্য আমি শুয়ে ওদের দুবাইকে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও এডিট করবো, তারপরে ঘুমাবো। তো সবাইকে শুভরাত্রি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ হলে ফলো করো, আর প্লিজ আমি সবাইকে বলি সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো, যেহেতু আমার ওয়াচ টাইমটা একদম কম, ওয়াচ টাইমের জন্য আমি আটকে গেছি। তো প্লিজ শেয়ার করো, অন্যদেরকে দেখার সুযোগ দিও, আত্মীয় স্বজন গ্রুপ বা ফ্রেন্ডের কাছে তোমরা শেয়ার করো, সবাইকে বলো যেন ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করে, এতটুকুই তোমাদের কাছে বলার আছে। আর ভালো লাগলে তো তোমরা লাইক করবেই তোমরা। তো চলো সবাইকে শুভরাত্রি, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।